রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরই পুরো আরব যেন আগুনের মতো জ্বলে উঠেছিল। প্রায় সব গোত্র মদিনার নতুন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল। সবাই মনে করেছিল এবার ইসলামের শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু তারা জানত না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা শক্ত সিদ্ধান্ত নিতে পারেন। তিনি এক মুহূর্ত দেরি না করে বিদ্রোহ দমন করার জন্য তার সেরা জেনারেল খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সব বিদ্রোহ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার পুরো আরব এক পতাকার নিচে একত্রিত হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়, আসল গল্প এখন শুরু। আরব এক হলেও এটা তখনও ছিল একটি মরুভূমি এলাকা, দরিদ্র এবং দুর্বল। কিন্তু আরবের বাইরের দুনিয়া তখন কাঁপছিল দুইটি বিশাল সুপার পাওয়ারের হাতে, রোমান এবং পারস্য সাম্রাজ্য। এই দুই সাম্রাজ্য হাজার হাজার বছর ধরে পৃথিবী শাসন করেছে এবং তাদের শক্তির সামনে কেউ দাঁড়ানোর সাহস করত না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুই সুপার পাওয়ার তখন নিজেদের মধ্যেই ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়েছিল। একে অপরকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়ছিল। আর ঠিক সেই সময়েই মুসলমানদের জন্য তৈরি হচ্ছিল এক অবিশ্বাস্য সুযোগ, যা পুরো ইতিহাস বদলে দিতে চলেছিল। কিন্তু প্রশ্ন হলো, এত বড় দুই সুপার পাওয়ারের সামনে মুসলমানরা কি সত্যিই দাঁড়াতে পারবে, নাকি সবকিছু এখানেই শেষ হয়ে যাবে? এর পরের ঘটনাটা আপনাকে অবাক করে দেবে।